হ্যালো বাবা। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা তো হচ্ছে আমার হবু হাজবেন্ডের। ওর সাথে যখনই আমার বিয়ের দিন ঠিক হয়ে যায় তখনই ও বিভিন্ন ধরনের বাহানা দিয়ে এদিক ওদিক চলে যায়। আমার সাথে কিছুতেই বিয়ে করতে চায় না, বলে শপিং করতে যাব, বলে এখানে যাব ওখানে যাব, কাজ আছে। কিন্তু আজকে আমি ওর সাথে ওর পেছন পেছন যাব আর দেখব আসলে কারণটা কি, কেন ও আমাকে বিয়ে করতে চায় না, কেন আমাদের বিয়ের ডেটটা এভাবে দিনের পর দিন ও পিছিয়ে দিচ্ছে। আজকে ওকে আমি ধরেই ছাড়বো, ওর সাথে আজকে ওর গাড়িতে করে আমি যাব। হ্যাঁ মা, আমার না একটু লেট হয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসতেছি। ঠিক আছে মা, ঠিক আছে। মা কেমন আছো? বাবা, তুমি আসছো, আমার শরীরটা না ভালো নয়। আমি দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছি। আমার অনেক শ্বাসকষ্ট বেড়ে গেছে। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না বাবা। আরে মা, এই কথা বলতে হয় না, তুমি আমাদের মাঝে এখনো অনেক বছর বেঁচে থাকবা। আমরা দোয়া করি তোমার জন্য। জানো মা, আমার না ইচ্ছে করে তোমার এখানে অনেকক্ষণ থেকে তোমার সেবা যত্ন করি, কিন্তু আমার তো সেই ভাগ্যটা নেই। পিয়া যদি জানতে পারে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এই তো আজকে কত মিথ্যা কথা বলে পিয়ার কাছ থেকে আমাকে আসতে হয়েছে, বোঝো না? আসলে আমি যেটা বুঝি ও তো সেটা বোঝে না, ও সবসময় উল্টোটা ভাবে আমাকে। আচ্ছা, ওর কথা বাদ দাও, তুমি কিছু খাবে? না না, আমি কিছু খাবো না। কিন্তু তুমি কি বলতে লাগছিলা? আমার কাছে আসলে প্রিয়া রাগ করে, বা প্রিয়াকে তুমি কিছুই জানো না, সেটা তো রাগ করবেই। কারণ তুমি কেন লুকাও? আমার কাছে আসো, সেটা তো তুমি প্রিয়াকে বলতেই পারো, তাই না বাবা? না মা, সব কথা না বললে হয় না, কিছু কিছু কথা গোপনও রাখতে হয়। আর তাছাড়া